রাজনৈতিক পরিবারের এমন একজন সৈনিক যার অবদান, যার পরিবারের অবদান আমাদের চট্টগ্রামের আওয়ামী লীগের আন্দোলনে অশেষ অবদান যার পরিবারের আছে, সেই পরিবারের একজন সুযোগ্য সন্তান আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এসআর ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কালুরঘাট অঞ্চল শ্রমিক লীগের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আলী আকবর সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সৈয়দ আবু বকর ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আরো আসন গ্রহণ করার জন্য বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার শ্রদ্ধেয় বাদন স্যার, আমাদের প্রশাসন বিভাগীয় প্রধান জনাব মাসুদুল আলম স্যারকে আসন গ্রহণ করতে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের এই আলোচনা সভা বিশেষ করে আমাদের মে মাস চলতেছে, মে দিবস চলতেছে এবং আমাদের ঈদের পরবর্তী সভা আমরা একটা আয়োজন করে থাকি। সেই আয়োজন আমরা সবকিছু মিলিয়ে যেহেতু মে মাস, আমরা সেই উপলক্ষে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি। আলোচনার সভার শুরুতে আমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সহকর্মী আমার শ্রদ্ধা মোহাম্মদ জনাব মোহাম্মদ আহমেদ সুবানকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم. وعليكم السلام. ধন্যবাদ জনাব আহমেদ সুবানকে পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। উপস্থিত সংগ্রামী বন্ধু, আমরা সময় বেশি করে দীর্ঘায়িত করব না, আমাদের সভা অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। দু একটা কথা না বললেই নয়, আওয়ামী রাজনীতির সাথে আমি বিশেষ করে 1997 সাল থেকে আমি যখন ছোট স্কুলে লেখাপড়া করি, মাদ্রাসায় লেখাপড়া, তখন থেকে আমি আওয়ামী পরিবারের সাথে আমি জড়িত। আমার রাজনৈতিক জীবনে আমি আজকে যিনি আমাদের প্রধান অতিথি হয়েছেন, আমি এমন দেখেছি আওয়ামী রাজনীতির জন্য, আওয়ামী লীগ পরিবারের জন্য ওনার শ্রদ্ধেয় বড় ভাই, ওনার পরিবারের ওনার গার্জিয়ান, আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এমামুল হক এমাম ভাই তৎকালীন জামাত শিবির, তৎকালীন এই বিএনপির দোসরদের হাতে নির্মমভাবে খুন হয়েছিল। উনি এমন একটা পরিবারের সন্তান, যেই পরিবার শুধু চট্টগ্রাম আওয়ামী লীগকে এবং ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগকে শুধু দিয়ে গেছে, বিনিময়ে কোনো কিছু নেয় নাই। ওনার আরেকজন পরিবারের ওনার খুব কাছের এক মানুষ আমাদের গিয়াসউদ্দিন ভাই এবং মহিম ভাই, যিনি এই তখনও বিএনপির যে নীল নকশা এঁকেছিল, তারই পরিবারের, ওনাদের পরিবারের থেকে সেই মহিম ভাইও আওয়ামী পরিবারের জন্য খুন হয়েছিল নির্মমভাবে। উনি এমন একটা ফ্যামিলির মানুষ, শুধু ওনারা দিতে জানে, বরঞ্চ আওয়ামী লীগ থেকে কোনোদিন কিছু নেয় নাই। আমি গর্ব করে বলতে পারি, আমি হলফ করে বলতে পারি, আমার এই আসল ভাই বলেন, ওনাদের পরিবারকে বলেন, কোনো কিছু আওয়ামী লীগ থেকে নেয় নাই, বরঞ্চ দিয়ে এসেছে। এবং আমরা গত নির্বাচনের আগে
আমাদের এই ছোট্ট আকারে এই ছোট্ট অফিসে আমাদের কাউন্সিলর মহোদয় নির্বাচনের আগে ওনার প্রচারণা অনুষ্ঠানে এসেছিলেন। আমাদেরকে উনি আশ্বস্ত করে গেছিলেন আমাদের সুখে দুঃখে আমাদের সব কর্মে আমাদের সাথে উনি সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, উনি আশ্বস্ত করে গেছিলেন। আজকে আমরা হয়তো ওনার জন্য বড়সড় কোনো আকারে আয়োজন করতে পারি নাই, এই অল্প স্বল্প আয়োজন করেছি, কিন্তু উনি আমাদেরকে না করে না, আজকে থেকে 1 সপ্তাহ আগে উনি আমাদেরকে বলে রেখেছেন আপনারা যেই মুহূর্তে আপনারা যেই সিচুয়েশনে আমাকে ডাকবেন, যেই সিচুয়েশনে আমাকে আনবেন, সেই সিচুয়েশনে আমি আপনাদের কাছে প্রস্তুত আছি। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, আজকে উনি ওনার কথা রেখেছেন। সেজন্য ওসমানিয়ার শ্রমিক কর্মচারী এবং ওসমানিয়া গ্লাসিড ফ্যাক্টরির শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এবং সকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এসএম ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে উনি আমাদের কাছে এসেছেন, উনি আমাদেরকে আমাদের সুখে দুঃখে আমাদের সাথে আছে, থাকবেন এই আশা ব্যক্ত করতেছি। এখন আজকের এই আলোচনা সভায় সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সহকর্মী জনাব আব্দুল কাদের ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথয় বৃন্দ, তো আজকের মহান মে দিবসের শ্রমিক দিবসে রাস্তাতে আমাদের ওসমানিয়া গ্লাসিড ফ্যাক্টরির পক্ষ থেকে সাধারণ একটা অনুষ্ঠান আয়োজন করেছে, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি কমিশনার মহাজনের দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে কল কারখানার সম্ভাবনা ভবিষ্যৎ এবং এই কারখানাটা দীর্ঘ মনে হয় 65 সাল থেকে চালু, আজকে এই দিনে এসে যুগে যুগে সে দিকে চলে যাচ্ছে। তো আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে একটু বলবো যে ওনারা বাংলাদেশ সরকারের সাথে যেহেতু প্রতিগতভাবে জড়িত, সেই ক্ষেত্রে ওনাদের এই কারখানার জন্য কিছু করণীয় আছে। আমি একজন শ্রমিক হিসাবে আমার প্রাণের দাবি কারখানার সকল স্তরের শ্রমিক কর্মচারী কর্মকর্তার পক্ষ থেকে তার দাবি রাখবো যে কারখানাটা যে জরাজীর্ণ অবস্থায় চলে যাচ্ছে, উত্তরণের জন্য পাশাপাশি আমার শ্রমিক নেতা ভাই আমি অনেকেরই চিনি না, যেহেতু আমি এখানে নতুন এসেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অবস্থান থেকে কারখানাকে পুনরুজ্জীবিত করার জন্য যা যা করণীয় মনোভাব করা দরকার। বাংলাদেশ সরকারের একটা মনে হয় দেখলাম শ্রমিক মালিক কর্মদের হবে বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমাদের সবার পক্ষ থেকে যাত্রার অবস্থান থেকে যদি আমরা ন্যূনতম সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে দেশ রাষ্ট্র উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। দেখেন এই কারখানার সাথে কমপক্ষে 5,000 থেকে 10,000 লোকের অংশ আছে বিভিন্ন ক্যাটাগরি। কারখানাটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, আমরা সেক্ষেত্রে আমি আজকের এই মহান প্রধান অতিথির কাছে আবেদন রাখবো ওসমানিয়ার পক্ষ থেকে যে আপনার তরফ থেকে যদি কিছু করার থাকে, আমাদের স্থানীয় এমপি মহোদয় আছে, মন্ত্রী মহোদয়রা আছে, তাদের সাথে আলোচনা করতে পারেন, তাহলে রাখছি আপনাদের জন্য আপনাদেরকে স্মরণ। তো আমি আর বক্তব্য না হয় সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিবিএর সাবেক সাধারণ সম্পাদক, আমাদের একজন বয়োজ্যেষ্ঠ, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের রিটায়ার্ড পার্সন একজন ব্যক্তি, যিনি দীর্ঘদিন যাবত ওসমানিয়া সিবিএর নেতৃত্ব দিয়ে গেছিলেন।